হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সৌম। আমার আরো একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের আরো একটা ব্র্যান্ড নিউ মুভি তাণ্ডব। আর এই মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের ঝড় ক্রমশ বেড়েই চলেছে। আর এই তাণ্ডবের ঝড় দর্শকের বুক থেকে তখনই কমবে যখন এই বইটা রিলিজ হবে এবং সিনেমা হলে যে দর্শক এই বইটা পুরো গিলে খাবে। তাণ্ডবের নির্মাতা রায়হান রাফি যেভাবে দর্শকের সামনে তাণ্ডবের টিজার প্রেজেন্ট করেছে না, এই টিজার দেখে বলতে গেলে দর্শকের মনে ঝড়ই উঠেছে। শুধু তাই নয়, এই তাণ্ডব নিয়ে শোনা যাচ্ছে অনেক কিছু গুঞ্জন। আরে এখন তো আফরান নিশো এই তাণ্ডব নিয়ে পজিটিভ রিভিউ রেখেছে। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে নাকি সাকিব খান হচ্ছে ফায়ার পাওয়ার ম্যান যাকে বলতে হয়। মানে যেখানে একটা আফরান নিশোর সঙ্গে সাকিব খানের দ্বন্দ্ব চলে, মানে আফরান নিশো ভার্সেস সাকিব খান এনি টাইম আমরা শুনে এসেছি, কিন্তু এখন আফরান নিশো তাণ্ডব নিয়ে প্রশংসা করছে। মানেটা কি? অনেকে বলছে নাকি তাণ্ডবে আফরান নিশোকে দেখতে পাওয়া যাবে, এইরকম গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু আফরান নিশো নয়, এরকম অনেক জানা মুখ যারা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ভালো রকম জায়গা পজিশন বানিয়ে রেখেছে, এরকম ভালো ভালো মুখকে কিন্তু তাণ্ডবে দেখতে পাওয়া যাবে। তো সেই রকমই তাণ্ডবের একটা কাহিনী আজকে আমরা শুনবো। এই তাণ্ডব নিয়ে কে কে মুখ আসতে পারে, আগামী দিনে তাণ্ডবে কি কি চমক থাকতে পারে, সেই রকমই একটা ভিডিও আজকে আমরা দেখবো। এরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে স্টার গল্প এই ইউটিউব চ্যানেলে। স্টার গল্প এর আগেও আমি এসেছি, অনেক ভিডিও তাদের রিয়াকশন দিয়েছি, আজকেও এসেছি এই ভিডিওটা দেখবো বলে। কন্টেন্টটা টাইটেল হচ্ছে সাকিব খান তাণ্ডবের কেমো নিয়ে উঠল নতুন গুঞ্জন, কিন্তু রায়হান রফি বলল যা দেখেছি তা কিছুই নয়। মানে বুঝতে পারছো, টেজারে তোমরা যা দেখেছো কিছুই নয়, আরো অনেক চমক বাকি আছে তাণ্ডব নিয়ে। তো স্টার গল্পের এই ভিডিওটা আজকে আমরা দেখবো এবং সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি কথা বাড়াবো না, চলো একদম পয়েন্টে যাওয়া যাক। একদিকে তাণ্ডবের প্রশংসা করে নিশত দর্শকদের মধ্যে কাহিনী ঘটায় দিল, আর কেমিওর বাজে যুক্ত হলো আরো এক নায়কের নাম, যার নাম শুনে চমকে যেতে পারেন। কিন্তু আরেকদিকে তাণ্ডবের কাপা ভাই বলছে যার নাম শুনলে চমকে যেতে পারে, মানে কে আসতে চলে যায় ভাই তাণ্ডবে, আবার কাকে দেখতে পাবো আমরা, দেখা যাক। টিজার প্রকাশের পর রাফি বলছে দর্শক ধারণাই করতে পারবে না কি অপেক্ষা করছে সিনেমার মধ্যে। প্রথমে নিশোর কাছেই আসি। তাহলে তাণ্ডবের সিনেমায় কেমিও নিয়ে যুক্ত হলো আরেক নায়কের নাম, যেটা আসলে সারপ্রাইজিং। বাট ওই প্রসঙ্গে যাবার আগে নিশোর কাছে আসি। আফরান নিশো গতকাল তাণ্ডব সিনেমার ফোরকাস্ট বা টিজার প্রকাশের পর সে কিন্তু এটা নিয়ে প্রশংসা করে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে পোস্ট করেছে, যেখানে সাকিব খানকে পাওয়ার হাউস প্রেজেন্স বলেছেন। এছাড়াও সাকিব খানকে পাওয়ার হাউস প্রেজেন্স, মানে নিশো যেখানে সাকিব খানের একটা কন্ট্রোভার্সি চলে সবসময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে এসেছি, নিশো ভার্সেস সাকিব খান, মেগাস্টার সাকিব খান, সেখানে নিশো বলছে কি পাওয়ার হাউস প্রেজেন্স সাকিব খানকে, মানে কিছু তো চমক আছেই ভাই। রায়হান রাফি, প্রযোজক এবং তাণ্ডবের পুরো টিমেরই প্রশংসা করেছেন। বাট তারই প্রশংসার পর না সোশ্যাল মিডিয়াতে একটা কাহিনী ঘটতেছে। বিষয় হলো সাকিব খান এবং নিশোর মধ্যে একটা কোল্ড ওয়ার আছে, এটা তো অনেকেই বিলিভ করে। এটা তো সবাই জানে। উঠেছিল যে নিশোর এখানে কেমিও থাকার কথা ছিল, বাট সাকিব খান চান না, দুজনের মধ্যে একটা মনোমালিন্য আছে, মানে অন্যরকম ব্যাপার স্যাপার। বাট নিশোর এই পোস্ট দেখার পর মনে হচ্ছে না তাদের মধ্যে ওরকম কিছু একটা আছে, বাট যদি থেকেও থাকে সেটা হয়তো মিটমাট হয়ে গেছে। এবং এই পোস্ট দেওয়ার পর বাস উঠে গেছে আবার কমেন্ট সেকশনে যে নিশো যেহেতু পোস্ট করেছে তার মানে নিশো এখানে থাকার ইঙ্গিত দিচ্ছে, কেমিও নিশোর আছে এটা মোটামুটি শিওর, মানে এমন একটা স্পেকুলেশন আবার মাথাচাড়া দিয়েছে। বাট বস কোনো কিছু এখন কনফার্ম না, কারণ কখনো নিশোর নাম না, এটা মেবি কেউ পজিটিভ রিভিউ তার রাখতেই পারে, ঠিক আছে, অনেক দর্শকও তো পজিটিভ রিভিউ রাখে, তা বলে কি ও সে অভিনয় করবে এরকম কোনো ব্যাপার না ভাই। অ্যাজ এ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই একসঙ্গে কাজ করে, যার ভালো লেগেছে সে তার পজিটিভ রিভিউ রাখে, এইটার জন্য নয় কি নিশোই থাকবে, ঠিক আছে। বাট এটা লোকের জল্পনা কল্পনা মনেতে একটা আছে, মেবি দেখাই তো যাবে, ওই আসলে সিনেমা আসলে দেখতে পাওয়া যাবে কে কে অভিনয় করছে। চলো, শোনা যাচ্ছে তো কখনো বলা হচ্ছে না নিশো না, এখানে থাকবে শরীফুল রাজের কেমিও। আবার এখন আবার সোর্স থেকে জানা গেছে শরীফুল রাজ ইনসাফের ইন্টারেস্টিং বাজ গুঞ্জন রয়েছে, শরীফুল রাজও না, আফরান নিশো না, এখানে কেমিও থাকবে সিয়াম আহমেদের। ইয়েস ইউ হার্ড দ্যাট, এমন একটা সলিড বাজ কিন্তু উঠেছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা হতে যাচ্ছে এটা তো বলা মুশকিল, বাট কেমিও যে একটা সারপ্রাইজিং বিষয় থাকবে এটা ফর শিওর। এবার রায়হান রাফির কাছে আসি। তাণ্ডবের ফোরকাস্ট বা টিজার প্রকাশ
মাসের পর রায়হান রাফি এখন যে কথা বললো মনে তো হচ্ছে টিজার কিছুই না, চুনোপুটি মাত্র। বিষয় হলো তুফান বরবাদের পর তাণ্ডবে টোটালি ডিফারেন্ট লুকে ডিফারেন্ট শেডসে শাকিব হাজির হয় এবং টিজারটা সিনেমা প্রেমীদেরকে একদম নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে। শাকিব খানের ফেসবুক পেজ থেকেই এই ফোরকাস্টের 12 ঘন্টায় 5 মিলিয়ন প্লাস ভিউজ এসছে এবং চারিদিকে টিজার নিয়ে যখন এত উত্তেজনা তখন রায়হান রাফির কথা যেন উত্তেজনার মাত্রা আরো শতগুণ বাড়িয়ে দেয়। রায়হান রাফি গণমাধ্যমে জানায়, ফোরকাস্ট নিয়ে শহরে তাণ্ডব শুরু হয়ে গেছে দেখেছি, দর্শকরা এটিকে দারুণভাবে পছন্দ করছেন। এক ঝলকে যা দেখিয়েছি তা কিন্তু দেশেই শুট করা। আমি শুধু এটা দেখাতে চেয়েছি আমাদের দেশে আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব। তিনি আরো বলেন, ফোরকাস্টে যা দেখি ও হো ভাই, তাণ্ডবে যেটুকু সিন আমরা দেখলাম পুরোটাই বাংলাদেশে শুট করা, টিজারটা সম্পূর্ণ বাংলাদেশে শুট করা, বাইরে যায়নি ভাই। আমি তো কিছু কিছু সিন দেখে মনে করেছিলাম যে এটা বাইরে। ওয়াও, রায়হান রাফি কি বলেছে ভাই, পুরোটাই বাংলাদেশে শুট করা। ওয়াও গ্রেট। সেটা তো কিছুই না, দর্শকরা ধারণাও করতে পারবে না তাদের জন্য আরো কি কি রয়েছে। আমরা যখন রাজশাহীতে শুটিং করছিলাম তার অনেকগুলো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং দর্শকরা এই লিকড ফুটেজ দেখে ভেবেছিল কেন এই সমস্ত বিষয় নিয়ে আমি সচেতন না। ইভেন অনেকে এটাও ভেবেছিল এটা হয়তো প্রেমের সিনেমা হবে। বাট রায়হান রাফি জানান, দর্শকরা যা ভাবছেন সেরকম কিছুই হবে না। যেহেতু অনেক লুকি ফাঁস, কিন্তু আমি তারপরেও চুপ, তার মানে এখানে তার চেয়েও অনেক বড় চমক আছে। তাণ্ডবে এমন কিছু দেখবে দর্শক যা আগে কখনোই কেউ দেখেনি, টোটালি চমকে যাবেন সবাই। বাপ রে বাপ, রাফির মুখ থেকে যখন কি এমন কথা বলছে আসলো তখন তো ভাই যেন মনে হচ্ছে টিজার আসলেই কিছু না, মানে এর থেকেও বড় গেম, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো খেলা ওই সিনেমার মধ্যেই খেলা হবে। ভাই রে ভাই, তাণ্ডবে অনেক বড় কাহিনী হতে চলেছে। যে ধরনের স্টার গল্প এইখানে তার ভিডিওটাকে প্রেজেন্ট করেছে, যে জিনিসগুলো শুনলাম ভাই, তাণ্ডবে যে একটা মহাপ্রলয় আসতে চলেছে এর কোনো সংশয় নেই, এটা কোনো দ্বিধা নেই এতে। ঠিক আছে, রায়হান রাফি বলছে কি দেখেছো তোমরা, এখন কিছুই নয়, টিজার, জাস্ট টিজার। সেই কথায় আছে না, এটা তো শুধু জাস্ট ট্রেলার ভাই, পুরো ফিল্ম আমি বাকি হ্যাঁ, সেরকমই বলতে চাইছে যে এটা কিছুই নয়। যে যে সিনগুলো আমরা কিছু গানের সিন ভাইরাল হতে দেখেছিলাম না, বলছে ওগুলো তো ইচ্ছা করে। ভাই আমি কেন চুপ ছিলাম? আরে এর থেকে অনেক বড় চমক তোমরা দেখবে তাণ্ডবে, যেটা তোমরা ধারণাও করতে পারোনি। আর ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথম যেসব সিনগুলো তাণ্ডবে তোমরা দেখবে, পুরোই মাথা নষ্ট করা সিন তোমরা দেখতে পাবে। আর অনেকের নায়কের নাম উঠেলে যেমন আফরান নিশো থাকতে পারে, মানে এটা লোকের ধারণা। ঠিক আছে, তারপর সায়াম থাকতে পারে। ঠিক আছে, আবার ইনসাফের যে নায়কটা আছে ওর নামটা এই মুহূর্তে মাথায় মনে পড়ছে না, বাই দ্য ওয়ে, ও থাকতে পারে। অনেকের গুঞ্জন এখানে আসছে, মানে তাণ্ডবের যে কাহিনী হতে চলেছে একটা নেক্সট লেভেল কাহিনী যাবে, এটুকু শিওর। অ্যাকশন লাভারদের তো একদম মাস্ট এক্সট্রিম লেভেলের ফিল্ম হতে চলেছে তাণ্ডব। দেখা যাক, অপেক্ষায় থাকলাম যে কি স্টোরি নিয়ে তাণ্ডব ফিল্ম ইন্ডাস্ট্রি বক্স অফিসে তাণ্ডব মাচাতে আসে। ইভেন্ট তুফান আমরা দেখেছি, বরবাদও দেখেছি, ওদের দুজনকে তো বক্স অফিসে ছাড়িয়ে যাবে তাণ্ডব। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব, এটুকু একদম মানে কি বলবো, বলতেই পারো তোমরা। যেভাবে জল্পনা কল্পনা ফিল্ম পাড়ায় শোনা যাচ্ছে। বাই দ্য ওয়ে, চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমার যদি তাণ্ডব সম্বন্ধে কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্টে পাস করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক দিও। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো এখনের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।